রবীন্দ্রনাথের জীবন দেবতা প্রসঙ্গ। রবীন্দ্রনাথ এক দিব্য অনুভূতির সাহায্যে তার জীবন দেবতাকে আবিষ্কার করলেন, আর শুধু জ্ঞানের দ্বারা নয়, তার হৃদয় বৃত্তির আকর্ষণে তিনি তাকে প্রীতির সম্বন্ধে পেতে চাইলেন। প্রাথমিকভাবে এতে যে দ্বন্দ্ব দেখা গেল তার প্রকাশ ঘটল তার গীতাঞ্জলিতে। দেবতা জেনে দূরে রই দাঁড়িয়ে, আপন জেনে আদর করি নে, পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দুহাত ধরি নে। এই জীবন দেবতাতেই তিনি খুঁজে পেলেন সীমার মাঝে অসীমের প্রকাশ, যা দ্বৈতাদ্বৈতকে একসঙ্গে মিশিয়ে ফেলল। এটি যেন দুজনের সহযোগিতার লীলা। সেইখানে তুমি আমাকে স্বাধীন করে দিয়েছ, কেননা স্বাধীন না হয়ে প্রেম সার্থক হবে না। ইচ্ছার সঙ্গে ইচ্ছা মিলবে না, লীলার সঙ্গে লীলার যোগ হতে পারবে না। শান্তিনিকেতন প্রবন্ধ। তার গীতাঞ্জলিতেও এই অনুভবেরই প্রকাশ ঘটেছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। কিংবা আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। কিংবা ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন, সে নহে আমার, যা কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, তোমার আনন্দ রবে তার মাঝখানে। রবীন্দ্রনাথের কিছু কিছু নাটকেও ঘটেছে জীবন দেবতার প্রকাশ ও বিকাশ। অরূপ রতন প্রতীকধর্মী নাটকেও একটি নাট্যধর্মী কাহিনীতে রবীন্দ্রনাথের ঔপনিষদিক ভাবনার কিছু পরিচয় পাওয়া যায়। অরূপ রতন নাটকের ভূমিকায় রবীন্দ্রনাথ লিখেছেন, সুদর্শনা রাজাকে বাহিরে খুঁজিয়াছিল, যেখানে বস্তুকে চোখে দেখা যায়, হাতে ছোঁয়া যায়, ভাণ্ডারে সঞ্চয় করা যায়, যেখানে ধন জন খ্যাতি, সেইখানে সে বড়মাল্য পাঠাইয়াছিল। অবশেষে কেমন করিয়া হার মানিয়া প্রাসাদ ছাড়িয়া পথে দাঁড়াইয়া তবে সে তাহার প্রভুর সঙ্গ লাভ করিল, যে প্রভু কোনো বিশেষ স্থানে বিশেষ দ্রব্যে নাই, যে প্রভু সকল দেশে সকল কালে আপন অন্তরের আনন্দ রসে যাহাকে উপলব্ধি করা যায়, এই নাটকে তাহাই বর্ণিত হইয়াছে। রাজা নাটকেও রানী সুদর্শনা এবং সাপমোচন নৃত্যনাট্যে কমলিকা, কুরূপের মধ্যেও আবিষ্কার করেন অপরূপকে, যে রূপ ছাড়িয়ে যায় রূপের সীমানা, যেখানে রবীন্দ্রনাথ নিজেই ইঙ্গিত দিয়ে রাখেন তার ঔপনিষদিক ভাবনা। আবার রক্তকরবী নাটকে রাজা যখন জালের আড়ালে বা মিথ্যা মায়ার আড়ালে নিজের সত্য পরিচয় ভুলে হয়ে ওঠেন যন্ত্রশক্তির প্রতিভূ, তখন নন্দিনী তার ভালোবাসার রঞ্জনের মাধ্যমে নিয়ে আসে আনন্দের সংবাদ। রক্তকরবী হয়ে ওঠে তার প্রেমের প্রতীক, আর রাজাও সেই প্রেমের আনন্দের সন্ধান পেয়ে নিজেই নিজের যন্ত্রশক্তিকে ভেঙে বেরিয়ে আসেন আত্মশক্তিতে বলীয়ান হয়ে। এই রূপক ধর্মী নাটকের কাহিনীর মধ্যে রূপকের আড়ালে অনুরণিত হয় আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে ইত্যাদি ঔপনিষদিক চেতনা। কলকারখানায় সংখ্যা হিসেবে চিহ্নিত না হয়ে মানুষ হয়ে ওঠার প্রেরণা।
কিন্তু কিভাবে পাবো সেই আনন্দ? ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। অল্পে অর্থাৎ শুধু জাগতিক বিষয়ে সুখ বা আনন্দ নেই, ভূমায় আত্মার বিশ্বব্যাপিতায় প্রকৃত সুখ বা প্রকৃত আনন্দ। রবীন্দ্রনাথ শুধু ব্যক্তিগত সুখকে অল্প সুখ মনে করলেও তাকে ত্যাগ না করে ব্যাপকতর জাগতিক বিষয়েও সুখ দেখেছেন প্রকৃত প্রীতির মধ্য দিয়ে, এবং এখানেই তার মৌলিকত্ব। চৈতালি কাব্যের বৈরাগ্য কবিতায় সংসার বিরাগী মানুষ ও দেবতার কথোপকথনে তিনি লিখলেন, সুক্তিময় শিশুটিকে আঁকড়িয়া বুকে প্রেয়সী শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে। সংসার বিরাগী মানুষ কহিল, কে তোরা ওরে মায়ার ছলনা? দেবতা কহিল, আমি। কেহ ফিরিল না। স্বপনে কাঁদিল শিশু জননীরে টানি, দেবতা কহিলা ফিরো, শুনিল না বাণী। দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন, হায় আমারে ছাড়িয়া ভক্ত চলিলা কোথায়? আবার সোনার তরী কাব্যের মায়াবাদ কবিতায় দেখি, যুগ যুগান্তর ধরে পশু পক্ষী প্রাণী অচল নির্ভয়ে হেথা নিতেছে নিঃশ্বাস। বিধাতার জগতেরে মাতৃক্রোড় মানি, তুমি বৃদ্ধ কিছুতেই করো না বিশ্বাস। লক্ষ কোটি জীব লয়ে এ বিশ্বের মেলা, তুমি জানিতেছ মনে সব ছেলে খেলা। এখানে বৃদ্ধ কথাটিতে উঠে আসছে জ্ঞান বৃদ্ধ ভাবের ব্যঞ্জনা। আবার রবীন্দ্রনাথ মনে করেছেন, এই জগৎ ব্রহ্মস্বরূপ হলেও আমরাই তার লীলা সঙ্গী, তাই আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল লাল হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল তারা পূবে পশ্চিমে। জন্ম মৃত্যুর খেলাতেও রবীন্দ্রনাথ দেখেছেন একটি সুসামঞ্জস্য। যেমন তার কণিকা কাব্যের একটি চিন্তা কণায়, জন্ম মৃত্যু দোহে মিলে জীবনের খেলা, যেমন চলার অঙ্গ, পা তোলা পা ফেলা। আর মৃত্যুর শোক ভোলার জন্য রবীন্দ্রনাথ অন্তরে ডুব দিয়ে মৃত্যুর স্বরূপ এবং তা থেকে উদ্ধার পাওয়ার পথ দেখালেন নৈবেদ্য কাব্যে। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ সে হয় দুঃখের কূপ। তোমা হতে যাবে স্বতন্ত্র হয়ে আপনার পানে চাই। কিংবা তার গানে আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। কিংবা নৃত্যোপযোগী গানে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে। এভাবেই জন্ম মৃত্যুর নৃত্যের তালে তালে কবি অনুভব করেন জীবনানন্দ। তাই গীতাঞ্জলি কাব্যে কবি তাঁর বক্তব্য পেশ করেন, হে মোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। আমার নয়নে তোমার বিশ্ব ছবি, দেখিয়া লইতে সাধ যায় তব কবি। আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি, শুনিয়া লইতে চাহ আপনার গান। আমার চিত্তে তোমার সৃষ্টিখানি, রচিয়া তুলিছে বিচিত্র এক বাণী। এই বাণী তো রবীন্দ্রনাথের জীবন দেবতার বাণী। এরই সঙ্গে মিশে যায় তার ঔপনিষদিক ভাবনা। পাশ্চাত্যে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারেন্সের রসাস্বাদন করতে গিয়ে পণ্ডিতেরা উপনিষদের ঋষিকেই আবিষ্কার করেছেন। এভাবেই আমরা পেয়ে যাই
বৈদান্তিক উপনিষদ থেকে বিবর্তিত এক রাবীন্দ্রিক উপনিষদ। আর তা থেকে আমরা এখনো পেতে পারি প্রকৃত মানুষ হয়ে বেঁচে থাকার রসদ।